এইভাবেই দেয় কিন্তু, বাট আমার এখন বর্তমানে বাসাটা যেভাবে I have already told মানে যে ইয়ে কাজ করতেছে কিনা এটা দেখাইলো না গো। গরম পানি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এখন ঠিক 8:10 মতো বাজে। আমরা যাচ্ছি আমাদের নতুন বাসায়। আমাদেরকে আজকে চাবি হ্যান্ড ওভার করবে। তো পিছনে কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি টুকটাক। চাবি দেওয়ার সাথে সাথে ভাবছি এগুলো রেখে আসবো। এভাবে করে আজকে দিনটা টুকটাক করে জিনিসপত্র আনা নেওয়া করবো, আর কালকে একদম ফাইনালি ইনশাআল্লাহ শিফট করব। তো টুকটাক করে যদি জিনিসপত্র আনা নেওয়া করি তাহলে কি হবে, মানে কালকে ধকলটা কম হবে। আজকে কিছু নিয়ে গেলাম, ধরেন কাপড় চোপড় গুলো ওইখানে তো যেহেতু ক্যাবিনেট আছে ওইখানে নিয়ে গিয়ে গুছাই ফেললাম, তাহলে ভালো হবে। আর আজকে সেই ভোর রাত্রে থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাফিক। আমাদের 8টার সময় এজেন্টের সাথে মিট করার কথা ছিল, পরে উনি আমাকে মেসেজ দিল যে রাস্তায় হলো হেভি ট্রাফিক, আমরা 8:30টায় মিট করতে পারি। তো বাইরে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আসলে সকাল টাইম এমনি তো ট্রাফিক থাকে, কারণ হলো এখন স্কুল কলেজ অফিস সবকিছুর টাইম, এই সময় এমনও ট্রাফিক থাকে, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, তার জন্য একদম হেভি ট্রাফিক রাস্তায়। এই তো আমরা বাসায় ঢুকে পড়ছি। এত সুন্দর করে একদম সবকিছু ক্লিন করে দিছে। নর্মালি বাসা এইভাবেই দেয় কিন্তু, বাট আমার এখন বর্তমানে বাসাটা যেভাবে দিছে সেটা তো আপনারা জানেন। খুব সুন্দর করে ক্লিন করে দিছে, একদম সবকিছু খুব সুন্দর, খুব সুন্দর করে ক্লিন করে দিছে সবকিছু, একদম খুবই সুন্দর করে ক্লিন করে দিছে। এটা যে কত বড় একটা শান্তি, দেখেও শান্তি লাগতেছে। সব একদম ক্লিন, ক্লিন। ক্যাবিনেট গুলো একটু দেখি। আমার ওই বাসার ক্যাবিনেট গুলো তো এত নোংরা ছিল, আপনারা তো সেটা দেখছেন কি পরিমাণ নোংরা ছিল। যাক আলহামদুলিল্লাহ, এখানে কোনো কিছু নোংরা না, সবকিছু নিট অ্যান্ড ক্লিন, একদম সুন্দর করে সবকিছু পরিষ্কার করা, খুবই সুন্দর। মানে শান্তি লাগতেছে দেখে। একটা বাসা এইভাবেই কিন্তু হ্যান্ড ওভার করা হয়, বাট আমার ওইখানে যেভাবে হ্যান্ড ওভার করছে সেটা তো আসলে কিছু বলার অপেক্ষা রাখে না। এই বেডটা আমরা 3rd বেডরুমে শিফট করে দেবো, যেহেতু এটা কুইন সাইজ, আমাদেরটা কিং সাইজ। সো আমাদেরটা হলো এখানে আসবে আর ওইটা এখানে চলে যাবে। আমার সবচেয়ে শান্তি লাগতেছে ফ্রিজটা যে নিয়ে গেছে, এই জন্য। আপনাদের ভাই এখন এগ্রিমেন্ট সাইন করবে। আর এই যে এইখানে হলো কিডস রুম, এটা তো শান্তাবিবের রুম। এখানে একটা যে ক্যাবিনেট আছে, এই রুমেও মোটামুটি অনেক কিছুই দেখা যাবে। এটা তো ক্যাবিনেটটা সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন করে দেওয়া, সেম ক্যাবিনেট, একদম সেম প্যাটার্নের, সেম একদম। ভালোই জায়গা আছে, খারাপ না। আর এটা হলো 3rd বেডরুম, এটা তো মোটামুটি ভালোই জায়গা আছে। ঠিক আছে, আমাদের জন্য একটা পারফেক্ট বাসা, অনেক বড়ও না একদম ছোটও না, সব দিক দিয়ে। এই জায়গাটা অনেক বড় লাগতেছে। তো আমরা এখানে আমাদের সোফা রাখবো, আমরা সোফা ইনশাল্লাহ নতুন কিনবো। এখানে টিভি ক্যাবিনেটটা থাকবে, আমাদের বেডরুমে টিভি ক্যাবিনেটটা এখানে থাকবে। এটা ভাবতেছি বেডরুমে শিফট করে দিব এই ক্যাবিনেটটা, এই যে এদিকে শিফট করে দিব, চিন্তা করতেছি এই সাইডটাতে, এদিক দিয়ে শিফট করে দিব ইনশাআল্লাহ। I have already told. No problem, no problem. I keep one of this. Okay. No problem. So always a good lah. So kitchen cabinet and gas stove and cooker pot lah. The one gas tank. Gas tank ya. Okay. The aircon I just want the. চেক করে নিচ্ছি আমরা সবকিছু, কারণ হলো আমরা যখন আবার বাসা ছেড়ে দিব তখন আমাদেরকে ওইভাবে করে একদম সবকিছু ঠিকঠাক করে সুন্দর করে ছেড়ে দিতে হবে। এই কারণে আমরা সব চেক টেক করে নিচ্ছি।
এই জায়গাটা তো মোটামুটি ভালো জায়গা আছে, যে ভালো জায়গা আছে কিন্তু। আর এখানে একটা প্লাস পয়েন্ট কি, এই যে এখানে একটা ইয়ে লাগানো আছে, এটাকে কি বলে, এই যে পাইপ, এটা দিয়ে এই জায়গাটা সুন্দর ক্লিন করা যায় আর কি। আবার এখান থেকে আলো বাতাস আসবে সুন্দর। এগুলো নতুন লাগাই দিছে, ব্লাইন্ডসগুলো নতুন দিছে, এই যে সুন্দর কিচেনেও আলো বাতাস আসবে এটা যদি আমি খুলে দিই। সব চেক করে দিতেছে, এরকম তো নর্মালি দেয়। আমাদের কি দিছিল ওই বাসায়, আরে আল্লাহ, ওই বাসা যখন আমাদেরকে হ্যান্ড ওভার করে তখন যে কি অবস্থায় আমাদেরকে দিছিল বাসা, এভাবেই কিন্তু নর্মালি বাসা যে এজেন্ট উনি। আমরা কিন্তু এখন আমাদের ওনারকে দেখিই নাই, আমাদের ওনারকে কেমন আমরা কিন্তু দেখিই নাই। এই যে ইয়ে কাজ করতেছে কিনা এটা দেখাইলো না গো, গরম পানি হচ্ছে কিনা এটা দেখাইলো আর কি। সবকিছু দেখে একদম ইয়ে, ও এই লাইটটাও চেঞ্জ করে দিছে, এটাও চেঞ্জ করে দিছে, এটা একটা নষ্ট ছিল লাইট, একদম সুন্দর চেঞ্জ করে দিছে। তারপরে এই জায়গাটা অনেক বড়, এই জায়গাটা কিন্তু ছোট মনে হচ্ছে, জানি না ক্যামেরাতে কেমন মনে হচ্ছে, বাট এই হল রুমটা অনেক বড়, অনেক অনেক বড়। মানে কিছু কিছু জায়গায় এরকম একটু ময়লা টয়লা আছে, এগুলো মুছতে মুছতে ঠিক হবে আর কি মনে হয়। এগুলো লাইটের রিফ্লেকশন পড়তেছে। ও এই বাথরুমেও দিছে ব্লাইন্ডস, এই যে নিউ ব্লাইন্ড, ইটস ওকে। So one AC, Okay. AC With remote. control, Yeah. and then the ceiling fan with Ceiling the fan with the control, remote. Yeah. Okay. and then queen bed set lah Yeah. with the mattress. Okay. And one set into curtain. Yeah, the curtain. And one and two Two sets. in Wardrobe. Yeah. Built in this one. ওইটা এই যে এটা built in. Built in wardrobe. হ্যাঁ হ্যাঁ, এই যে built in wardrobe. And Built in. এখানেও ভালো মোটামুটি জায়গা আছে, এখানেও মোটামুটি ভালো জায়গা আছে। আপনাদের ভাইয়া চেক করতেছে আর আমি ঘুরে ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি। এটা বারান্দা, বারান্দাটাও কিন্তু বিশাল বড়, মানে অনেক বেশি চওড়া আর কি। লম্বায় কতটুকু, লম্বায় মোটামুটি ভালো বড়, বাট অনেক চওড়া বারান্দাটা। আর বারান্দা থেকে ভিউটা মাশাআল্লাহ অনেক সুন্দর। সামনে যে পুরো কাম্পুং দেখা যায়, আমার ওই বাসা থেকেও কাম্পুং দেখা যায়, তো আর এই বাসা থেকেও কাম্পুং দেখা যায়। কাম্পুং মানে হলো গ্রাম। আর ওই যে হাফ টুইন টাওয়ার দেখা যাচ্ছে, কিন্তু এই বিল্ডিংটা না থাকলে, এই যে এই বিল্ডিংটা না থাকলে পুরোটাই দেখা যেত, বাট এখান থেকেও হাফ টুইন টাওয়ার ভিউ আছে আর কি। টুইন টাওয়ার আসলে আমাদেরকে ছাড়বে না, টুইন টাওয়ার আমাদেরকে যেখানেই যাই না কেন একটু হলেও টুইন টাওয়ার আমাদেরকে দেখা দিবে, এরকম আর কি। এই যে দেখা যাচ্ছে। আর এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিংটাতে আমরা বাসা খুঁজছিলাম, এই যে হোয়াইট কালারের বিল্ডিংটাতে, বাট এটাতে আমরা বাসা পাইলাম না। অনেক খুঁজছিলাম কিন্তু ওইরকম সুবিধা মতো বাসা আমরা পাই নাই আর কি। তো যাক, আল্লাহ আমাদের নসিবে যেটা রাখছে সেটা আলহামদুলিল্লাহ, খুবই হ্যাপি আমরা। আর এই যে সামনে যা যা আছে সবই তো দেখা যায়। এই যে মেন রোড, এটা হলো মেন রোড, এই যে গাড়ি যাচ্ছে এটা কিন্তু মেন রোড। সব চেক করা হলে তারপরে আমরা টুকটাক কিছু জিনিস তো নিয়ে আসছি, ওগুলো আমরা এখানে রেখে যাব। তারপরে আস্তে ধীরে বাসায় উঠে একটু একটু করে সব কিছু আমরা সেট করব ইনশাআল্লাহ। এখন হলো তালা চাবি চেক করা হচ্ছে, সব চেক করে করে দিচ্ছি আমি। এইভাবেই একটা বাসা হ্যান্ড ওভার করে, এইটাই হলো বাসা হ্যান্ড ওভার করার মেইন, মানে এইরকমই হলো সিস্টেম। আমরা যত বাসা এখানে থেকেছি এইভাবেই আমাদেরকে হ্যান্ড ওভার করেছে। শুধুমাত্র এখন যে বাসাটা থাকি ওই বাসাটার সিস্টেমটাই আমরা দেখলাম যে মানে আলাদা। বললাম না, এখনো পর্যন্ত আমরা ওনারকেই দেখি নাই, ওনার কেমন দেখতে কেমন কি এখনো পর্যন্ত আমরা সেটাই দেখি নাই। এই জায়গাটাও অনেক স্পেশিয়াস, কিন্তু এই জায়গাটাকে কাজে লাগাইছে ভালোই। এখানে অনেক কিছু রাখা যাবে, অনেক কিছু। দুটো হোয়াইট, এটা ইউজ করতে করতে একটু দাগ পড়ে গেছে, এখানে একটা সুন্দর ম্যাটের মতো দিয়ে দিলে একদম সুন্দর কাভার হয়ে যাবে। আর যা টুকটাক অপরিষ্কার আছে এগুলো ক্লিন করে ফেললেই হবে। সুন্দর কালার টালারও করে দিছে।
তো আমরা তো সকালে এগ্রিমেন্ট সাইন করে গিয়েছি, এখন লাঞ্চ টাইম। তো আপনাদের ভাইয়া আর আমি মিলে ভাবলাম যে কিছু কিছু জিনিস আমরা নিয়ে এসে রাখি। তো সেজন্য কিছু কিছু জিনিস নিয়ে আসলাম, এগুলাকে এখন ভিতরে রেখে যাব। সন্ধ্যার পরে বাকি আরও জিনিস যা যা নিয়ে আসা যায় আর কি, যা যা সম্ভব সন্ধ্যার পরে এসে আরও বাকি জিনিস ইনশাল্লাহ রেখে যাব। আর একটা না, তো এখন একটু একটু করে যদি এগুলা রেখে যাই বা ইয়ে করি, তাহলে আমাদের কালকে শিপমেন্ট, তো কালকে কি মুভ করবো আর কি, তো ঝামেলা হবে না। প্রচুর রোদ বাইরে, রোদের জন্য তাকানোই যাচ্ছে না, অনেক রোদ। দুপুরে এক ট্রিপে কিছু জিনিস রেখে আসছি। এখন আপনাদের ভাইয়া আজকে একটু অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছে, আর এখন হলো আরো কিছু জিনিস এই যে নিয়ে যাচ্ছি। মানে কাঁচের জিনিসগুলা আমরা নিজেরা মুভ করতে চাচ্ছি, যেগুলা নেওয়া যায়, যেমন কাপড় চোপড়, কাঁচের জিনিস চাচ্ছি যেগুলো যদি আমরা নিজেরা নিতে পারি আর কি। এখন গাড়ির হলো পিছনের সিট একদম পুরো ফেলে দিব। হ্যাঁ হ্যাঁ, সিট ফেলে দিতে হবে, নাহলে হবে না। পিছনের সিট ফেলে দিয়ে তারপরে হলো সব ইয়ে করবো আর কি। এই যে দেখেন, এখন সূর্য আস্তে আস্তে অস্ত যাবে। তো এই যে আমরা আমাদের অনেক জিনিসপত্র নিয়ে চলে আসছি। পলিথিনটা এখানে ছিঁড়ে গেছে, যাই হোক সমস্যা নাই, বাসা পর্যন্ত নিয়ে আসতে পারছি, এই অনেক। বাট এখানকার ভিউটা দেখেন, মানে এখানে সামনেটা ওপেন, ওদিকে বারান্দা থেকেও আমার ভিউ আছে, এখান থেকেও ভিউ আছে। এখান থেকে আমি এই যে এখানকার রাস্তা, যেটা আমি ওই বাসার বেডরুম থেকে দেখতাম, এখান থেকে দেখতে পাবো। দেখো দেখো কি সুন্দর লাগতেছে, সূর্যাস্ত দেখতে পাবো, সানসেট সানরাইজ দুইটা দেখতে পাবো। হ্যাঁ, ওদিকে ধোয়া উঠতেছে, কোথাও কি হয়েছে মনে হয়। আচ্ছা যাই হোক, আমরা এখন জিনিসপত্র ঢুকাই টুকটাক করে। কিন্তু আমরা ভালোই জিনিস নিয়ে আসছি গো, দেখো দুইবারে কম জিনিস আনি নাই কিন্তু। হ্যাঁ, ওদিকের লাইটও, তবে লাইটের খুব বেশি পাওয়ার আছে বলে মনে হচ্ছে না, তাই না? রাত্রে হইলে বোঝা যাবে আর কি লাইটের পাওয়ার কেমন। এরা আবার একটু ধিমি ধিমি লাইট পছন্দ করে, বাট ভিউটা অসাধারণ অসাধারণ। ও পাহাড় দেখা যাচ্ছে তো, বাহ, ওদিক থেকে সূর্যাস্ত দেখবো। টুইন টাওয়ারও দেখা যায়, কেল টাওয়ার, বারদেকা টাওয়ার, সবই তো দেখা যাচ্ছে গো। হ্যাঁ, মাথা তো দেখা যাচ্ছে। টুইন টাওয়ার দেখা যায় সাইড একটু, এই যে এই বিল্ডিংটার জন্য আটকে গেছে আর কি। এখন বাসায় যাব, বাসায় গিয়ে মাগরিব শেষ করে আবার আসব। তখন ইনশাল্লাহ শাহেদ ভাই, মানে রাশেদা ভাবির হাজব্যান্ড, ভাইও আসবে। ভাইয়ের গাড়িতেও কিছু জিনিস আনবো, আমাদের গাড়িতেও কিছু জিনিস। তো সব কিছু মিলায়ে আজকে রাত্রের মধ্যে চেষ্টা করব যে টুকটাক জিনিস, কাপড় চোপড়, কাচের জিনিস, এগুলো মোটামুটি নিয়ে আসতে আর কি। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ বাসস্থান মিলাই দিছে। এই যে এখন আবার আরো কতগুলি নিয়ে আসলাম, মানে আরো অনেক নিয়ে আসা হয়েছে। এই যে এগুলা, তারপরে যে কাচের জিনিস, মাটির হাঁড়ি পাতিল, আনতে আনতে পুরা ঘেমে টেমে অবস্থা একদম শেষ, খুবই করুণ অবস্থা পুরা। দাঁড়ান, রান্নাঘরের লাইটটা জ্বালাইলে বোঝা যাবে। এই তো মানে একদম অবস্থা মনে করেন যে সেই রকম অবস্থা। ওই যে এনে এনে সব পিছনে রাখা হচ্ছে। বাসা চেঞ্জ করা যে কি পরিমাণ প্যারার কাজ বা ঝামেলার কাজ, সেটা যারা বাসা চেঞ্জ করেছেন তারাই ভালো বলতে পারবেন। মানে কয়দিন ধরে গুছাচ্ছি নিয়ে আসবো, এই যে নিয়ে আসার কাজ শুরু হইলো, এরপরে আবার এই বাসা গুছানো, মানে ডাবল খাটনি আর কি। তো কি আর করার, কিছুই করার নেই, এটাই জীবন। জীবনে যখন যেটা আসবে সেটাকে স্বাচ্ছন্দ্যে মেনে নিতে হবে, কিচ্ছু করার নাই।
কিন্তু কথা হইলো আসলে আমরা তো এখানে ওইভাবে করে হেল্পিং হ্যান্ড পাই না। তারপরে ওই যে আমরা সবার সাথে সবার যে একটা সুন্দর বন্ডিং, এই যে শাহেদ ভাই কত হেল্প করলো, কত কিছু নিয়ে আসলো, তো এই যে একটা বন্ডিং, এই বন্ডিংটা আমাদের মধ্যে আছে বলেই আলহামদুলিল্লাহ আমরা সবাই সবার সাথে মিলেমিশে সুন্দর থাকতে পারি। তারপরে যে গাড়ি টাড়ি যা যা ঠিক করতে হবে এগুলো সব রাফি ভাই ঠিক করছে। মানে এই যে একটা ভালোবাসা, এই যে একটা আন্তরিকতা, এই আন্তরিকতাটা বিদেশের মাটিতে পাওয়া আসলে অনেক বড় একটা ব্যাপার। এই জন্য সব সময় সবার সাথে মিলেমিশে, এই জন্য বলে কথা না যে আন্তরিকতা পাবো এটা বলে কথা না, কিন্তু এমনি তো সব সময় সবার সাথে যদি মিলেমিশে থাকা যায় তাহলে সেটা একটা অন্যরকম আনন্দ আর কি। তো যাই হোক, আর একটা হলো আমাদের গাড়িতে একটা বাস্কেট আছে, ওইটা আপনাদের ভাই আনতে গেছে। ওইটা রাখা হইলে মোটামুটি আমাদের ভারী জিনিসপত্র আনা শেষ। এখন বাসায় যা আছে সেগুলো হলো টুকটাক জিনিসপত্র, ওইগুলা হয়তো বা আর একটা ট্রিপ দিলেই হয়ে যাবে আর কি ইনশাল্লাহ। আজকের মতো আমাদের অভিযান শেষ, মোটামুটি অনেক জিনিস আমরা নিয়ে আসতে পারছি আলহামদুলিল্লাহ। আমাদের পাশের বাসার আমাদের নেইবারের সাথেও আমাদের মিট হয়ে গেল, আমরা ঢুকতেছি, উনিও আসলো। তো উনি বললো তোমরা মুভ করছো এখানে, হ্যান্ডশেক করলো আপনাদের ভাইয়ার সাথে। আর এই যে রাত্রের ভিউ দেখেন, রাত্রের ভিউটা অনেক সুন্দর। আমার বর্তমান বাসার সুইমিং পুল দেখা যাচ্ছে, এই যে আমার বর্তমান বাসা, এই বিল্ডিংটা, আর এখান থেকে একদম দেখেন ফ্লাইওভারটা দেখা যাচ্ছে সুন্দর, এই যে সুন্দর ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, ডিউক রোড, এটা অনেক কিছুই দেখা যাচ্ছে এখান থেকে। পুরা আমাদের আশেপাশে যা আছে সবই দেখা যাচ্ছে আসলে। কত ক্যালোরি বার্ন করছো? কত, কয়শো ক্যালোরি বার্ন করছো? কয়শো ক্যালোরি বার্ন করছো দেখাচ্ছে না? কত হাজার স্টেপটা তো বেশি হয়নি, বার্ন হয়েছে ক্যালোরি অনেক। 8,500 স্টেপ হয়েছে। আচ্ছা, অ্যাক্টিভ হচ্ছে 91 মিনিট, আর ক্যালোরি বার্ন হচ্ছে 326। যাক, তোমার সাথে আমারও হয়েছে, তো আমিও তো হেল্প করছি। চলো, তো এই হলো আজকের মতো অভিযান আমাদের। তো ইনশাল্লাহ কালকে আমরা বাক্স পেট্রা অলরেডি চলে আসছে, কালকে আমরা ফার্নিচার নিয়ে ইনশাল্লাহ মুভ করবো। কালকে রাত্রে আমরা ইনশাল্লাহ এখানে থাকবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন প্রচুর টায়ার্ড, বাসায় গিয়ে শাওয়ার নিব, তারপরে এসে নামাজ পড়বো, এখন অনেক কাজ আছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।